হাই, ওয়েলকাম টু স্মার্ট লেসন্স। আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব। আগের দুটো লেকচারে আমি 1.1 এবং তার সূচনা সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, ওটা না দেখে স্কিপ করে এখানে দেখো না, অনেক কিছু বোঝা যাবে না। সূত্রের মধ্যে এখানে তেমন কোনো সূত্রের প্রয়োজন নেই, আমরা জাস্ট নর্মাল কিছু সলিউশন প্রয়োজন। আর একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই টাইপটা জানলেই হবে। আর তেমন কোনো সূত্রের প্রয়োজন নেই। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা শ্রীধর আচার্য সূত্রে শুরু করব। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো শুরু করা যাক। 1.2 বলেছে, এর প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। বীজ মানে আমি বলেছিলাম একদম সূচনাতে, বীজ মানে হচ্ছে সলিউশন। কোনো একটা সমীকরণ, সাপোজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। এখানে সলিউশন করার পর, সলভ করার পর যে সলিউশন দুটো পাওয়া যাবে, ধরো এক্সের দুটো মান পাওয়া যাবে। আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণে দুটো মান পাওয়া যায়, ত্রিঘাত সমীকরণে তিনটে মান পাওয়া যায়। এরকম যতগুলো পাওয়ার থাকে, ম্যাক্সিমাম পাওয়ার, ততগুলো সলিউশন পাওয়া যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের দুটো সলিউশন পাওয়া যাবে। সেই দুটো সলিউশনকে বাংলায় বীজ বলা হয়। এই মানগুলো যদি সমীকরণে পুট করা হয় তাহলে সেই সমীকরণটা সিদ্ধ হবে, মানে সমীকরণটা সলভ যোগ্য হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই প্রথম অঙ্কটাই এক্সাম্পল হিসেবে বলছি। বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে 1 এবং -1 বীজ হবে কিনা যাচাই করতে। যদি 1 বীজ হয় তাহলে এই সমীকরণের এক্স এর জায়গায় 1 পুট করলে এটা ইজ ইকুয়াল টু 0 আসবে, মানে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে যাবে। দেখা যাক, যদি 1 পুট করা হয় তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 2 প্লাস 1 3 ইজ ইকুয়াল টু 3 হচ্ছে। 3 কি 0 সমান? এটা নট ইকুয়াল টু 0 তো। তার মানে এই সমীকরণের বীজ +1 নয়। এই সমীকরণের বীজ কি -1 হতে পারে? দেখা যাক, -1 পুট করা যাক। -1 এর স্কোয়ার প্লাস অফ -1 প্লাস অফ 1 ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাস অ্যান্ড 1 এর স্কোয়ার 1, তার মানে এটা +1 প্লাস 1 মাইনাস অফ 1, প্লাসে মাইনাসে মাইনাস অফ 1 প্লাস 1। তাহলে 1 1 কেটে গেল, শুধু 1 পড়ে থাকলো। 1 কি 0 সমান? 0 সমান না, নট ইকুয়াল টু 0। তার মানে এটাও এই সমীকরণের বীজ নয়। তাহলে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ +1 এবং -1 নয়। সেকেন্ড অঙ্কটা দেখা যাক। 8x স্কোয়ার প্লাস 7x প্লাস 7x ইজ ইকুয়াল টু 0, 8x স্কোয়ার প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ বলেছে 0 এবং -2। 0 পুট করা যাক। যদি আমি এক্সের জায়গায় 0 পুট করি, 8 ইন্টু 0 স্কোয়ার মানে 0 প্লাস 7 ইন্টু 0, কোনো কিছুর সঙ্গে 0 গুণ করা মানে কি? সেই মানে 8 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 হয়, 7 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 হবে। এটা সমান সমান 0 তো, এটা ইজ ইকুয়াল টু 0 তো, মানে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাচ্ছে তো। তার মানে এই সমীকরণে এক্সের জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। অর্থাৎ এর এক্স এর একটি ভ্যালু অবশ্যই 0 হবে, এক্স এর একটি বীজ অবশ্যই 0 হবে। দেখা যাক -2 দিয়ে। 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 ইজ ইকুয়াল টু -2 স্কোয়ার মানে হচ্ছে +4, মাইনাসের স্কোয়ার প্লাস এবং 2 এর স্কোয়ার 2 দুগুণে 4, তাহলে 4 আটা 32 32 মাইনাস 7 দুগুণে 14, 32 থেকে 14 বাদ দিলে, 32 থেকে 14 বাদ দিলে এদিকে 6, ওদিকে এদিকে 6, ওদিকে 2 8, আর মাঝখানে 10 18 থাকছে। 18 তো নট ইকুয়াল টু 0, তার মানে এই সমীকরণের একটি বীজ -2 হবে না। নেক্সট অঙ্ক দেখা যাক। সমীকরণের একটি বীজ -2 হবে না। বলেছে x প্লাস 8, ইট ইজ অল। বলেছে 3 নাম্বার, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 13/6, এই সমীকরণের দুটি বীজ 5/6 ও 4/3 হবে কিনা। 5/6 ও 4/3, যদি আমি x এর জায়গায় 5/6 পুট করি তাহলে সমীকরণটা যদি মিলে যায় 13/6, তাহলে এটার বীজ হবে। দেখা যাক 5/6, তাহলে 5/6 প্লাস 1/5/6 ইজ ইকুয়াল টু 5/6 প্লাস এটা উল্টে যাবে, 6/5 হয়ে যাবে। 6/5 এলসিএম 5 ছক 30, 6 আছে 5 নেই, 5 5 25,
প্লাস 5 আছে 6 নেই, 6 × 36, 36 প্লাস 25/30, তার মানে হচ্ছে 61/30, 61/30 ইজুয়াল টু নট ইকুয়াল টু 13/6। তার মানে এই সমীকরণের একটি বীজ 5/6 হবে না। সেকেন্ডে বলেছে হচ্ছে তোমার 4/3, 4/3, 4/3 প্লাস 1/4/3 ইজুয়াল টু 4/3 প্লাস উল্টে যাবে 3/4, 3 আর 4 এলসিএম হচ্ছে 12, 3 আছে 4 নেই, 4 4 16, প্লাস 4 আছে 3 নেই, 3 3 9, 16 9 25/12 নট ইকুয়াল টু 13/6। তার মানে এটাও একটা সমীকরণের বীজ হবে না। তাহলে সমীকরণের কোনো বীজই সম্ভব হলো না। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছে, এটা ডিলিট করে দিই। নেক্সট অঙ্ক বলেছে x² মাইনাস √3x মাইনাস 6 ইজুগাল টু 0। এই সমীকরণের দুটি বীজ, একটা -√3 ও 2, হবে কিনা এটা যাচাই করতে বলেছে। দেখা যাক, এক্সের জায়গায় -√3 বসানো যাক। -√3 হোল স্কোয়ার মাইনাস অফ √3 ইন্টু মাইনাস অফ √3 মাইনাস 6, তাহলে 3 স্কোয়ার কত? 3 হয়, এবং মাইনাসের স্কোয়ার প্লাস হয়, তাহলে +3 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 3 দুটো √3 গুণ করলে নর্মাল 3 হয়। কি করে হয়? রুট মানে বলেছিলাম আগের দিন 1/2, আর একটা 3 1/2, তাহলে দুটো √3 যদি গুণ করা হয় তাহলে 3 1/2 প্লাস অফ 1/2, তাহলে 3 2 লসাগু 1 প্লাস 1 ইজুয়াল টু 3 2/2, 2/2 কেটে গেলে 3 টু দি পাওয়ার 1 হুইচ ইজ 3। তার মানে অল টাইম √3 ইন্টু √3 গুণ করলে 3 পাওয়া যায়, বা √x ইন্টু √x গুণ করলে x পাওয়া যায়। তাহলে দুটো √3 গুণ করলে, বা এখানে একটা √3 স্কোয়ার করলে, একটা √3 স্কোয়ার মানেও তো দুটো √3 গুণ, যদি গুণ করা হয় তাহলে 3 পাওয়া যায়। 3 অ্যান্ড +3 অ্যান্ড -6, তাহলে 3 3 6 - 6 ইজুগাল টু 0 ইজুগাল টু আমাদের RHS। তার মানে এটা সলিউশন একটা হবে, এটা একটা বীজ হবে, -√3 একটা বীজ হবে। 2√3 দেখা যাক, আবার এখানে x এর জায়গায় 2√3 পুট করা যাক। 2√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে 2√3 মানে হচ্ছে 2 2 4, √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 -6, 3 4 12 মাইনাস 3 2 6 মাইনাস 6, তাহলে 12 মাইনাস 12 which is equal to 0, which is equal to 0। তার মানে এটাও একটা সমীকরণের বীজ হবে, এটাও একটা সমীকরণের বীজ হবে। চলো, আমাদের একেরগুলো হয়ে গেল, একেরগুলো সোজা সোজা অঙ্ক ছিল। এবার দুয়েরগুলোয় চলে আসা যাক। দুয়েরগুলোতে বলেছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। আচ্ছা, এই অঙ্কগুলো অনেকবার মাধ্যমিক এসেছে, ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। 2 এর 1 2 এবং 3 নাম্বার। দেখা যাক কে এর কোন মানের জন্য, আগে অঙ্কটা টুকে নেওয়া যাক। 7x² + kx - 3 = 0। এই সমীকরণের একটি বীজ 2/3 হবে। 2/3 কখন হবে? যখন 7 ইন্টু 2/3 পুট করলে এই সমীকরণটা সিদ্ধ হবে। 7 ইন্টু 2/3 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 - 3 = 0 হবে। তাহলে 28/9 প্লাস 2k/3 - 3 = 0 হবে। তার মানে 28 আর এদিকে 6k আর এদিকে 27, এলসিএম হচ্ছে 9 = 0 হবে। তার মানে 6k + 1 = 0 হবে। তার মানে 6k = -1 হবে। তার মানে k = -1/6 হবে। তাহলে k এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে? যখন এর বীজ 2/3 হবে। যদি এর বীজ 2/3 থাকে তাহলে 2/3 বসাবো, বসে আমি k এর ভ্যালুটা বার করব, এবং k এর ভ্যালু আসবে -1/6। ঠিক আছে, তারপরে 2 নাম্বার ইরেজ। এই সবকটা যা যা অঙ্ক হচ্ছে, এই অঙ্কগুলো সব হ্যান্ড রিটেন নোটস সুন্দরভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, ওখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট বার করে নিতে পারবে বা হাতে লিখে নিতে পারবে। আচ্ছা, 2 নাম্বার বলেছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে।
মাইনাসে মানে আবার এক্সের জায়গায় মাইনাসে আমরা পুট করব। এক্সের জায়গায় যদি আমরা মাইনাসে পুট করি তাহলে দাঁড়াবে হচ্ছে মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে কে ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, কে ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে কে এর মান যদি 2a স্কোয়ার হয় তাহলে এই সমীকরণের একটি বীজ মাইনাসে হবে। ইজি অঙ্ক ছিল। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বারে বলেছে ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হলে এ ও বির মান কত? আমরা জানি কোনো সমীকরণের যদি দুটো ভ্যালু বার করতে হয়, এই সমীকরণে এও বার করতে হবে বিও বার করতে হবে, তাহলে দুটো সমীকরণ প্রয়োজন হয়। দুটো মানের জন্য দুটো সমীকরণ প্রয়োজন হয়। এখানে একটা সমীকরণ আছে, ওই জন্য তোমাদের এখানে দুটো বীজ বলে দিয়েছে, একটা 2/3 একটা -3। তাহলে 2/3 বসিয়ে একবার একটা সলিউশন বার করতে হবে, মানে সমীকরণ বার করতে হবে, আর -3 বসে একটা সমীকরণ বার করতে হবে। তারপরে দুটো সমীকরণ থেকে দুটো ভ্যালু বেরোবে, এ আর বি এর মান। তাহলে প্রথমে 2/3 বসাও। সমীকরণের একটি বীজ যদি 2/3 হয় তাহলে এক্স এর জায়গায় 2/3 আমরা পুট করতে পারি a ইন্টু 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। এখান থেকে যদি আমি এলসিএম নিই 4a দাঁড়াবো, এটাকে ভেঙে নিই, 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে এলসিএম হচ্ছে 9, এদিকে থাকছে 4a প্লাস 42 প্লাস 9b ইজ ইকুয়াল টু 0। এটা 4a, ওকে, এটা 4a। তাহলে হচ্ছে 4a প্লাস 9b প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সিমিলারলি যখন আরেকটা বীজ হচ্ছে -3, তখন a -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। তার মানে 9a -21 প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এইটা একটা সমীকরণ। এইটা নাম্বার 2 সমীকরণ। এবার আমরা ক্লাস 9-এ করেছি অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। দুটো সমীকরণ আছে, দুটো চলরাশি আছে এ এবং বির মান বার করতে হবে। ইজি। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু বিটা রয়েছে তাই বির মান এখান থেকে বার করে এখানে পুট করে দিই, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। তাহলে বি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 21 - 9, রাইট? এইটাকে 2 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? বি ইজ ইকুয়াল টু 21 - 9। এবার এই বির মান 2 এর মান 1 নঙে বসিয়ে পাই। 1 নঙে বসালে কি হবে? 4a প্লাস 9 ইন্টু 21 - 9a প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4a প্লাস 9কে 9, 9 দুগুণে 18, 189 মাইনাস 9 নং 81a প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। তার মানে 77 ইজ ইকুয়াল টু হচ্ছে 231 আসছে এদিকে। 77 ইজ ইকুয়াল টু 231। তার মানে যদি আমি কাটাকুটি করি তাহলে এ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 3 7 কে 21, 3। এ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 3, এ ইজ ইকুয়াল টু আমাদের 3। এবার এর মানটা বিতে পুট করা যাক এইখানে, এই সমীকরণে। তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 21 মাইনাস 9 ইন্টু 3, তাহলে 21 মাইনাস 3 নং 27, তাহলে হচ্ছে -6। তাহলে এর মান 3 অ্যান্ড বির মান -6। আমাদের 3 নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4-এর 1 থেকে শুরু করব। 4-এর 1 থেকে সমাধান করতে বলেছে, সমাধান তোমরা অনেক ছোটোবেলায় শিখেছো, সেম প্রসেসে সমাধান করতে হবে। এখানে কোনো কিছু এক্সট্রা বলার কিছু নেই, কিছু কিছু অঙ্কে একটু মানে জাস্ট শর্টকাটে কীভাবে করা যায় সেটা আমি বলে দেবো। ওকে, ফার্স্ট অঙ্ক। প্রথম অঙ্কগুলো একদম সোজা, ইজি। 3y স্কোয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। আচ্ছা, 3y স্কোয়ার মাইনাস 20, 160 মাইনাস 2y স্কোয়ার, সব কটা ওয়াইকে একদিকে নিয়ে আসো। 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 প্লাস 20। 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 180, y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিভাইডেড বাই 5 হুইচ ইজ 36। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস অফ 6, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস অফ 6। তাহলে y এর দুটি মান, একটা প্লাস 6 এবং একটা -6। নেক্সট অঙ্ক।
4 2 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। আচ্ছা, ভেঙে দাও। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপাশে যা ছিল তাই 6x প্লাস 47ই ছিল। ঠিক আছে, 6x প্লাস 47 ছিল। এবার সবকটাকে দিকে নিয়ে আসো, তার এদিকে 4x স্কোয়ার আর এক্স স্কোয়ার হয়ে যাবে 5x স্কোয়ার প্লাস ওদিক থেকে 6x প্লাস 2 মাইনাস 6x মাইনাস 47 ইজ ইকুয়াল টু 0। 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 প্লাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 6x মাইনাস 47। আচ্ছা, 6x কেটে যাবে, তাহলে 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 5 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি 5 ওপাশে চলে যায় তাহলে 0-র সাথে গুণ হয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 5টা উড়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 3, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 3। নেক্সট, 3 নাম্বার বলেছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 195। দেখা যাক, এক্স স্কোয়ার মাইনাস 7x গুণ করো জাস্ট নর্মাল 7x মাইনাস 9x প্লাস 63 আর ওপাশ থেকে এটা নিয়ে আসো মাইনাস 195 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তারপরে এক্স স্কোয়ার 132কে যদি ভাঙা হয় 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 66, 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে দাও 11। ঠিক আছে, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, 22 থেকে 6 বাদ দিলে 16। আচ্ছা, মাইনাস 22 মাইনাস 6 এক্স মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন, এক্স মাইনাস 22 মাইনাস 6 কমন, এক্স মাইনাস 22 সরি প্লাস 6 কমন, এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা এক্স মাইনাস 22 আর একটা এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু একটা 0 और এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব x is equal to 22 and x is equal to minus of 6। তাহলে x এর মান একটা 22 আর একটা x এর মান মাইনাস অফ 6। নির্ণয় সমাধান x is equal to 22 এবং x is equal to minus of 6। নেক্সট বলেছে 3x minus 24 by x is equal to x by 3। 3x minus 24 by x is equal to x by 3। x লসাগু 3x স্কোয়ার মাইনাস 24 is equal to হচ্ছে x by 3 ওপাশে রেখে দাও। আচ্ছা, নেক্সট সবকটাকে এপাশে নিয়ে আসো, মানে কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করে, তাহলে 9x স্কোয়ার মাইনাস 72 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে 8x স্কোয়ার মাইনাস 72 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 8 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে 8টাকে ওপাশে উড়িয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস অফ মাইনাস অফ 3। এক্স এর মান একটা প্লাস 3 আর একটা মাইনাস 3। নেক্সট বলেছে যে এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 15 বাই এক্স। এক্স বাই 3 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 15 বাই এক্স। তাহলে এক্স বাই 3 ইজ ইকুয়াল টু এই তলার পার্টটাকে একদিকে নিয়ে যায়, তাহলে আমার এলসিএম করতে সুবিধা হবে। এদিকে করলেও করা যায় 3x এলসিএম নিয়ে, বাট ওপাশে নিয়ে গেলে আমার ইজি হবে কারণ তলায় দুটোতেই এক্স আছে। তাহলে 15 বাই এক্স মাইনাস 3 বাই এক্স, তাহলে হচ্ছে এখানে এক্স 15 মাইনাস 3 12, তাই তো। আচ্ছা, এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এবার এক্স বাই 3 ছিল, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। তার মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস অফ 6। শেষ। নেক্সট, টেন এক্স মাইনাস অফ 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এলসিএম নাও এক্স, তাহলে 10x স্কোয়ার মাইনাস অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x। তাহলে 10x স্কোয়ার মাইনাস অফ 3x মাইনাস অফ 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইবার 10 থেকে 3 বানাতে হবে।
নেগেটিভ করে অবশ্যই। তাহলে 5 দুগুণে 10, 5 মাইনাস 2 করলে 3 হয়, নেগেটিভ করেই বেরোচ্ছে। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে তোমার কমন যাচ্ছে হচ্ছে 5x, 2x মাইনাস 1 অ্যান্ড প্লাস 1 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা হচ্ছে 5x প্লাস 1 আর একটা হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা হচ্ছে 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 অর x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/5, আর একটা হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। ঠিক আছে, মাইনাস 1/5 এবং 1/2। নেক্সট অঙ্ক, সোজা সোজা অঙ্ক এগুলো, কিন্তু লাস্টের দিকে একটু কঠিন চলে আসবে। কোথাও কঠিন না, ওগুলো সোজা, এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে জাস্ট। আচ্ছা, তারপরে 2x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের এলসিএম নাও, জাস্ট নর্মাল এক্স স্কোয়ার এলসিএম। তাহলে ওপরে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার ওপাশ থেকে গুণ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 দুগানি 4 দিয়ে 5 বানাতে হবে, 4 দিয়ে 5 বানানো 4 ইন্টু 1, 4 একে 4, তাহলে 4 প্লাস 1 করে 5 হবে, প্লাস করে করতে বলেছে, প্লাস করেই করছি। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কমন যাচ্ছে হচ্ছে 2x, এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 2, একটা হচ্ছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু একটা প্লাস 2 আসবে, আর একটা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। ক্লিয়ার? একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1/2। তারপরে রিমুভ অল। তারপরে বলেছে x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2, সরি, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 6। এক মিনিট, জাস্ট আ মিনিট। x 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এটা কাজ করা যাক। এটাকে এইভাবে করলেও এইটাকে একটা কাজ করা যাক, এই পার্টটাকে, এই যে 6 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে এই পাশে রাখা যাক, এটাকে পাশে নিয়ে যাওয়া যাক। 6 ইন্টু না করলেও হয়, জাস্ট নাহলে ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। এই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 যদি এলসিএম যায়, ওপরে গুণ করতে একটু বেশি সময় লাগবে। যাই হোক, 1 মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 যদি করা হয়, এই পাশে যদি আমি এলসিএমটা করি এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 মাইনাস অফ এক্স প্লাস 2, দুটো এক্স কেটে যাচ্ছে, এই এক্স, তাহলে পড়ে থাকছে 4 বাই এক্স প্লাস 2, আর এ পাশে ছিল 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, এটা পাশে ছিল। তাহলে এইটা কোনাকুনি গুণ হবে, এইটা কোনাকুনি গুণ হবে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু, 4 আর 6 কেটে দিলেও পারতাম, আচ্ছা কাটিনি, ঠিক আছে, 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। এবার এটা ফর্মুলা পড়ে যায় a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 6x স্কোয়ার মাইনাস 24 মাইনাস 4x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে কি হচ্ছে, 4 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, আর 4 4 ছক 24, সেই 24 এখানে আসলো, আর এখানে একটা 24 ছিল মাইনাস 24, আর এই প্লাস 24 ওপাশ থেকে আসলো, তাহলে এই 24 কেটে যাবে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 4x থাকবে, 6x স্কোয়ার মাইনাস 4x, 6x স্কোয়ার মাইনাস অফ 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x যদি কমন যায়, 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইজ ইকুয়াল টু একটা 0 অ্যান্ড 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু একটা 0, তাহলে 3x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2/3 অ্যান্ড 2x ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা x ইজ ইকুয়াল টু 0 আর একটা x ইজ ইকুয়াল টু 2/3। ঠিক আছে, নেক্সট
বলেছে 1/x - 3 - 1/x + 5 = 1/6। নর্মাল এলসিএম করো, এখানে কোনো অপশান নেই কাটাকুটি করো। নর্মাল এলসিএম করলে x - 3 × x + 5 যদি থাকে, তাহলে x + 5 - x + 3 = 1/6 নর্মাল এলসিএম করার পরে। আচ্ছা, এই দুটো ক্রসে মাল্টিপ্লাই হবে, এই দুটো ক্রসে মাল্টিপ্লাই হবে, তাহলে x² + 5x² + 5x - 3x - 15 হচ্ছে x কেটে যাচ্ছে, 5 6 7 8 6 48, রাইট? 48। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমাদের 48 এ পাশে আসলে 15, 48 আর 15 63। তাহলে x² + 2x - 63 = 0। ঠিক আছে, x² - 2x + 2x - 63 = 0। আচ্ছা, 63 থেকে 2 বানাতে হবে, 63 ডাইরেক্ট বেরোয়, 9 দিয়ে দাও, 7 নং 63 নাকি? তাহলে 7 নং 63। তাহলে x² + 9x একটা হয়, আর একটা 7x একটা হয়, -63 = 0। তাহলে x + 9 একটা হয়, কমন নেওয়ার পরে আমি দুটো লাইন স্টেপ জাম্প করলাম, এটা তোমরা পারবে আশা করি। x - 7 একটা হয় = 0। অতএব x একটা হয় -9 অ্যান্ড x হয় +7। এগুলো কিন্তু লিখে লিখে করতে হবে, হ্যাঁ, যে তোমরা এটা বার করার পরে লিখবে অতএব x + 9 = 0, অতএব x -9, অথবা x - 7 = 0 এবং x +7। অতএব নির্ণয় সমাধান x -9 অ্যান্ড x +7। সব কিছু লিখতে হবে, নাহলে কিন্তু কেটে দেবে। নেক্সট 10 নাম্বার বলেছে x/x + 1 + x + 1/x = 2 পূর্ণ 1/12। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এরকম দুটো অঙ্ক উদাহরণও আছে দেখবে প্রয়োগে, 6 পূর্ণ 1/12 বলে বা সামথিং কিছু আছে, এর আগের প্রয়োগটাই রয়েছে 1.2 এর কিছুটা এক পেজ আগে, এটা এসেছে অনেকবার মাধ্যমিকে। আচ্ছা, লসাগু করো নর্মাল। আচ্ছা, এটাকে আমরা এভাবেও করতে পারি যে x/x + 1কে a ধরে নিলাম, তাহলে a + 1/a দিয়ে সলিউশন করার পরে এর যে ভ্যালু বেরোলো সেখানে আমরা x এর মান বসিয়ে দিলাম, সেটাও করা যায়, নর্মালিও করা যায়। আমি নর্মালি করি, নর্মালি করলে দাঁড়াই হচ্ছে x × x + 1 এলসিএম, x + 1 আছে, x নেই, তাহলে x² প্লাস x আছে, x + 1 নেই, তাহলে x + 1 এর হোল স্কোয়ার, আবার x + 1 এর হোল স্কোয়ার হচ্ছে x² + 2x + 1, রাইট? তাহলে x² + 2x + 1, আর ও পাশে থাকলো 25/12, 12 × 24 25/12, রাইট? আচ্ছা, এবার ক্রসে মাল্টিপ্লাই করো। ক্রসে মাল্টিপ্লাই করলে দাঁড়াই হচ্ছে আমার 12-র সাথে এটা গুণ হয়ে যায়, 12-র সাথে গুণ হলে এখানে দুটো x² আছে, 2x², তাহলে 12-র সাথে 24x² 24x² প্লাস 12 দুগুণে 24x 24x প্লাস 12 = 25x², এটার সাথে এইটা 25x² প্লাস 25। এবার সব কটাকে একদিকে নিয়ে আসো, বা 25x² থেকে 24x² বাদ দিলে x² মাইনাস 24x আর প্লাস 13 = 0। ঠিক আছে, ঠিক করলাম। x² 24 25, না ভুল করেছি, 25, এখানে একটা x ছিল না, এক্সটা এখানে গুণ হবে, তাহলে এখানে 25x হবে। ঠিক আছে, এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, 1 মিনিট। এখানে 25x হবে, এটা যদি 25x হয় তাহলে আলটিমেটলি 24x² মানে হচ্ছে x² প্লাস x মাইনাস 12 = 0, এটা হবে। আচ্ছা, 12 থেকে 1 বানাতে হবে, 12 থেকে 1 বানানো ইজি, 3 × 4 = 12, 12 থেকে 1 বানাতে গেলে 3 × 4 = 12 হয়, তাহলে 4 - 3 করলে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 = 0, x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 = 0। তাহলে x কমন যাবে, x প্লাস 4 একটা হবে অ্যান্ড x মাইনাস 3 একটা হবে = 0। তাহলে একটা x কমন গেলে x প্লাস 4 পড়ে থাকবে, আর একটা x মাইনাস 3 পড়ে থাকবে, মানে
3 to 1 এই জায়গাটা গন্ডগোল আছে, এটা কেটে দিবি এডিটার। একটা এক্স প্লাস ফোর পড়ে থাকবে, -3 যাবে, -3 গেলে আবার এক্স প্লাস ফোর পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা হচ্ছে এক্স প্লাস ফোর আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু একটা -4 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু +3 হয়ে গেল। তারপরে 11টা ax plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। ঠিক আছে, ax plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। জাস্ট নর্মাল কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে দাঁড়াবে হচ্ছে a, আমি ডাইরেক্ট করছি হ্যাঁ, acx প্লাস বিসি প্লাস adx স্কোয়ার প্লাস bdx, আর ওপাশে কোনাকুনি গুণ করলে দাঁড়াবে হচ্ছে acx প্লাস bcx স্কোয়ার প্লাস ad প্লাস bdx। ঠিক লিখেছি, acx প্লাস bc bdx। হ্যাঁ আচ্ছা, এবার সব কটাকে একদিকে নিয়ে আসো, acx প্লাস bc প্লাস adx স্কোয়ার প্লাস bdx মাইনাস acx মাইনাস bcx স্কোয়ার মাইনাস ad মাইনাস bdx ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আচ্ছা, তার মানে কাটাকুটি করার পরে থাকছে হচ্ছে adx স্কোয়ার মাইনাস bcx স্কোয়ার প্লাস bc মাইনাস ad ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, adx স্কোয়ার মাইনাস bcx স্কোয়ার প্লাস bc মাইনাস অফ ad ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে acx প্লাস acx মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে, এই বিসিটা এখানে আসলো, adx স্কোয়ারটা এখানে গেল, bdx যেটা সেটার সাথে bdx প্লাস অ্যান্ড bdx মাইনাসে কেটে যাচ্ছে, এই চারটে পড়ে থাকছে। আচ্ছা, এবার কমন যাবে নর্মাল কমন, কমন যাচ্ছে যে এক্স স্কোয়ার কমন গেলে পড়ে থাকে ad মাইনাস অফ বিসি মাইনাস অফ ad মাইনাস অফ বিসি ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু এক আছে, কিছু নেই মানে, তার মানে একটা এক্স স্কোয়ার -1 আর একটা হচ্ছে ad মাইনাস বিসি, ad মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ad মাইনাস বিসি একটা ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে 3 4 5 এরকম কোনো নাম্বার হতে পারে, আর নাম্বার থাকলে সেটা জিরোর সাথে গিয়ে ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে গিয়ে 0 পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি এর পরের লাইন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 1। এক্স এর দুটো মান, একটা +1 একটা -1। চলো নেক্সট, 2x plus 1 plus 3 by 2x plus 1 is equal to হচ্ছে 4। 2x plus 1 is equal to হচ্ছে 4। আচ্ছা, 2x plus 1টাকে আমরা a ধরে নিতে পারি, তাহলে a plus 3 by a is equal to 4 লিখে এর সলিউশন বার করে তারপরে a is equal to 2x plus 1 পুট করে আমরা করতে পারি, নর্মালিও করতে পারি, নর্মালি করি, নর্মালি করলে দ্বারা হচ্ছে 2x plus 1 এলসিএম পড়লে 2x plus 1 এর হোল স্কোয়ার প্লাস 3 by 2x plus 1, 2x plus 1 এলসিএম পড়ে গেছে ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এবার জাস্ট নর্মাল কোনাকুনি গুণ, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 8x প্লাস 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস অফ 8x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0, তাহলে 4x কমন গেলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব 4x ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আসছে x ইজ ইকুয়াল টু +1 অ্যান্ড এখান থেকে আসছে x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একটা x ইজ ইকুয়াল টু +1 একটা x ইজ ইকুয়াল টু 0। নেক্সট অঙ্ক, এটা শেষ। নেক্সট বলেছে x প্লাস, বলেছে x plus 1 by 2 plus 2 by x plus 1 is equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6 মাইনাস 5 বাই 6। আচ্ছা, এখানে সবকটাতে একটা জিনিস লেখা আছে লাস্টে, এক্স ইজ ইকুয়াল এক্স নট ইকুয়াল টু -1 এক্স নট ইকুয়াল টু +1, এর মানে কি জানো? এর মানে হচ্ছে তলায় যেহেতু এক্স এর মান x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বসাতে পারি, আর x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি 0 বসাই তাহলে x এর মান -1 হতে পারে, সেই জন্য সব জায়গায় লেখা x ইজ ইকুয়াল টু -1। এর কারণ আছে, এটা পরবর্তীকালে তোমরা যখন গ্রাফ করবে, গ্রাফে বুঝতে পারবে, গ্রাফে যদি এই সলিউশনগুলোকে পুট করা হয় তাহলে একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট পাওয়া যায়। সেখানে গেলে
ওই ভ্যালুটা আসতে পারে না যেটা নিচে থাকে, কারণ নিচে কখনো 0 হতে পারে না অ্যাকচুয়ালি। কারণ অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে ধরো সাপোজ 1/4/2, এটা মানে কি? 4/2 মানে হচ্ছে 4-এর মধ্যে 2 কতবার আছে? 4-এর মধ্যে 2 দুবার আছে, মানে দুবার যদি আমি 2 যোগ করি তাহলে 4 পাওয়া যাবে। 6/2, 6-এর মধ্যে 2 কতবার আছে? 3 বার আছে, তাহলে 6/2 = 3 আসবে। কিন্তু সাপোজ যদি বলি 2/0, 2/0, 2-এর মধ্যে 0 কতবার আছে? তুমি 0 যতবারই যোগ করো না কেন 2-এ কখনো পৌঁছতে পারবে না। তাহলে 0 2-এর মধ্যে ইনফিনিটি বার আছে। আরও ভালোভাবে বলতে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। এটাকে আমরা আপাতত অসংজ্ঞাত বলে ধরি, মানে সংজ্ঞাত পাওয়া যায় না, ঠিক আছে, কোনো নির্দিষ্ট ভ্যালু নেই ইনফিনিটি পর্যন্ত। 1-এর মধ্যে 0 ইনফিনিটি টাইমস আছে। এইবার এই তলায় যখন থাকে এটার কখনো 0 হতে পারে না ভ্যালু, তাহলে x+1 যেহেতু তলায় আছে নট ইকুয়াল টু 0, তাহলে x ইজ নট ইকুয়াল টু -1। এই প্লাস একটা পাশে গেলে -1 হয়ে যাবে প্রত্যেকটা অঙ্কে। যেমন ধরো এই অঙ্কটা যেটা ছিল, এই যে 8 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা x-2/x+2 প্লাস 6x-2/x-6 ছিল। তাহলে x+2 যেটা সেটা নট ইকুয়াল টু 0, তাহলে x ইজ নট ইকুয়াল টু -2। সিমিলারলি x-6 যেটা সেটা নট ইকুয়াল টু 0, তাহলে x ইজ নট ইকুয়াল টু +6। তাহলে এই পরে কি লেখা আছে এটা অত ভেবে লাভ নেই, নিচে যে সংখ্যাগুলো থাকে সেটা নট ইকুয়াল টু 0 হয়, সেই কারণে এখানে এটা লিখে দেয় অঙ্কের ক্ষেত্রে, যাতে এই অ্যান্সারটা যদি বেরোয় তাহলে মনে করবে ভুল অঙ্ক হয়েছে। তাছাড়া x নট ইকুয়াল টু -6 বলার কোনো কারণ নেই, এটা নট ইকুয়াল টু 0 হয় অলওয়েজ, ঠিক আছে। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের অঙ্কে। এটা মুছে দিই, এটার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা কি করব, আমরা এখানটায় নর্মাল এলসিএম করব। নর্মাল এলসিএম করলে দাঁড়াই হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, যেগুলো x+1গুলো ওপরে আছে সেগুলোকে একদিকে নিয়ে যাই, যেখানে x+1গুলো নিচে আছে সেগুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে একটা হবে x+1/2 মাইনাস x+1/2 মাইনাস x+1/3 প্লাস 5/6 ইকুয়াল টু দাঁড়াবে 3 × x+1 মাইনাস 2/x+1। তাহলে এখান থেকে যদি আমার এলসিএম 6 হয় তাহলে 3x + 3 মাইনাস 2x মাইনাস 2 প্লাস 5 ইকুয়াল টু, এদিকে 3 - 2 আর দিকে x+1 হচ্ছে এলসিএম ছিল, তাহলে এদিকে থাকছে x+6/6 ইকুয়াল টু হচ্ছে 1/x+1। 3 থেকে 2 বাদ দিলে 1, এখান থেকে 3x 2x বাদ দিলে x, আর 3 আর 2 5, 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে 6, ঠিক আছে। আচ্ছা, নর্মাল কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে দাঁড়াবে হচ্ছে x² প্লাস 6x প্লাস x+6 ইকুয়াল টু 6। তাহলে x² প্লাস 7x, আর এই 6 কেটে যাবে, 7x ইকুয়াল টু 0। তাহলে x কমন গেলে x+7 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে একটা x ইকুয়াল টু 0 আর একটা x ইকুয়াল টু -7, দুটো সমাধান পাওয়া গেল, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -7। চলো নেক্সট অঙ্ক। এগুলো কিন্তু সব লিখে লিখে করতে হবে, আমি লিখছি না কারণ বোর্ডে লেখা সম্ভব না এইভাবে, ছোটো একটা ডিজিটাল বোর্ড, এর মধ্যে অতটা প্রিসিয়াসলিভাবে বাংলা লেখা সম্ভব না। এগুলো সব লিখতে হবে, তারপরে লিখতে হবে অর্থাৎ x+2 যদি ধরো সাপোজ লাস্টে বেরোলো x+2 ইন্টু x-2 ইকুয়াল টু 0, তাহলে x+2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2, অথবা x-2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 3/1/5। 3/1/5 এই অঙ্কটাই নর্মাল লসাগু করলেই হয়ে যাবে। নর্মাল লসাগু করা যাক, 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 যদি লসাগু হয় তাহলে ওপরে থাকবে হচ্ছে 12x প্লাস 17 ইন্টু 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7। অঙ্কটা একটু বড়ো হবে, হ্যাঁ, কারণ ক্যালকুলেশনটা যথেষ্ট বড়। মাইনাস 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1, 3x প্লাস 1 ইকুয়াল টু 3 × 5 = 15, 16/5
আচ্ছা, জাস্ট গুণ করে দাও, এগুলো গুণ করে দাও, এটা গুণ করে দাও, নিচের দুটো গুণ করে দাও, তারপরে কোনাকুনি গুণ পরে করছি। তাহলে আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে 12x² প্লাস 17x প্লাস 84x প্লাস 119 মাইনাস 6x² মাইনাস 45x মাইনাস 2x মাইনাস 15 ডিভাইডেড বাই 3x² প্লাস x প্লাস 21x প্লাস 7, ওপাশে ছিল 16/5। তাহলে কাটাকুটি কী যাচ্ছে, কী কী বিয়োগ যাচ্ছে, 12x থেকে 6x², তাহলে পরে থাকছে 6x²। আচ্ছা, একটা 17 84, 84 থেকে 2 কম, আর এদিকে 45 কম, তাহলে হচ্ছে 117 54 6x² প্লাস 54x, 6x² প্লাস 54x প্লাস 119 আর 15 104 প্লাস 104, নিচে হবে 3x² প্লাস 22x প্লাস 7, ওপাশে থাকবে 16/5। এবার কোনাকুনি গুণ হবে, এটার সাথে 5 গুণ হবে, এটার সাথে 16 গুণ হবে, তাহলে দাঁড়াবে হচ্ছে 48x² প্লাস 352x প্লাস 112 ইজ ইকুয়াল টু 30x² প্লাস 270x প্লাস 520, দাঁড়াবে হচ্ছে 18x² প্লাস 82x মাইনাস 408 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 2 কমন নিয়ে উড়িয়ে দাও, মানে 2 কমন নিয়ে 0-র সাথে ডিভাইড করে দিলে 2টা উড়ে যাবে। তাহলে যদি আমি 2 কমন নিয়ে উড়িয়ে দিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। তাহলে 204 ইন্টু 9 করে 41 বানাতে হবে। 204 ইন্টু 9 করলে দাঁড়ায় হচ্ছে 204 ইন্টু 9, 4 হচ্ছে 2 6 হাতে 3 3 18 1836 থেকে বানাতে হবে হচ্ছে আমার 41, 1836 থেকে বানাতে হবে আমার 41। 68 ইন্টু 27 কত হয়, 68 ইন্টু 27 56 6 36, 1 মিনিট। ছত্রিশ ঠিকই আছে। ওকে, ঠিকই আছে। তাহলে 68 আর 27 করলে 41 দাঁড়াই, তাহলে এখানটাই হবে 9x² 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 প্লাস 68x মাইনাস 27x মাইনাস 27x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। তাহলে কমন যাবে হচ্ছে x, তাহলে 9x প্লাস 68 থাকবে, 9x প্লাস 68 পড়ে থাকবে, মাইনাস 3 এদিকে কমন যাবে, 9x প্লাস 68 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু একটা 0 হবে 68, আর একটা হবে x মাইনাস 3। তাহলে 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 68/9 অ্যান্ড x ইজ ইকুয়াল টু একটা প্লাস 3 এখান থেকে, আর এখান থেকে এইটা, ঠিক আছে, একটা 68/9 আর একটা প্লাস 3, কমপ্লিট। আর অল্প কটা অঙ্ক বাকি আছে, আজকের ক্লাসে হয়ে যাবে আশা করি। তারপরে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা এ ধরে করা যাক, ধরে নিই এটা হচ্ছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এ, তাহলে এ প্লাস 6/a ইজ ইকুয়াল টু 5, লসাগু হবে এ, এলসিএম এ, তাহলে উপরে থাকবে a স্কোয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 5, তাহলে আলটিমেটলি দাঁড়াবে a স্কোয়ার প্লাস মাইনাস 5a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে যদি আমি 5 বানাই, তাহলে 6কে 6 দিয়ে 5 বানাতে হবে, 3 প্লাস 2 দিয়ে বানাতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস অফ 2a প্লাস অফ 6 ইজ ইকুয়াল টু 0,
তাহলে এ কমন যাচ্ছে, এ মাইনাস থ্রি পড়ে থাকছে, মাইনাস টু কমন যাচ্ছে, এ মাইনাস থ্রি পড়ে থাকছে, ইজুগাল টু জিরো। তাহলে একটা হচ্ছে এ ইজুগাল টু থ্রি আর একটা হচ্ছে এ ইজুগাল টু টু। আর এ ছিল হচ্ছে এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজুগাল টু একটা থ্রি, আর একটা এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজুগাল টু টু। তাহলে এক্স প্লাস থ্রি এখানে কোনাকুনি গুণ হবে, এক্স প্লাস থ্রি ইজুগাল টু হচ্ছে থ্রি এক্স মাইনাস তিন তিরিক্ষে নয়। তাহলে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে, থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে আমাদের পড়ে থাকছে হচ্ছে টু এক্স, টু এক্স আর নয় আর তিনে 12। তাহলে এক্স ইজুগাল টু একটা ছয় থাকছে, এক্স ইজুগাল টু একটা ছয় থাকছে, আর এখানে একটা এক্স ইজুগাল টু নয় থাকছে, এক্স ইজুগাল টু নয় থাকছে। ঠিক আছে, তাহলে একটা এক্স ইজুগাল টু ছয়, একটা এক্স ইজুগাল টু নয়। এটা ক্রস গুণ করবে, সেমভাবে এক্স ইজুগাল টু নাইন বেরোবে। কমপ্লিট। নেক্সট, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে প্রিভিয়াস ইয়ারে। ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইজুগাল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। এটাকে যদি আমরা ওয়ান বাই এক্সটাকে এখানে নিয়ে যাই তাহলে এক্স এক্সটা উড়ে যাবে, আমাদের এটাই কাজ হবে। মানে এই এ প্লাস বি যেটা, এটা ওপরে চলে, এখানে যদি আমরা এই ওয়ান বাই এক্সটাকে এপাশে নিয়ে যাই তাহলে ইজি হবে, কারণ নিচে একটা এক্স আছে ওপরে একটা এক্স আছে, দুটোর এলসিএমের জন্য এটা উড়ে যাবে, এ প্লাস বিটা। ঠিক আছে, দেখা যাক, কারণ আমাদের আলটিমেটলি বার করতে হবে এক্সের ভ্যালু না। দেখো, যদি এপাশে নিয়ে গিয়ে আমি এলসিএম করি তাহলে দাঁড়াবে হচ্ছে, এটাকে ডাইরেক্ট নিয়ে গেলাম, হ্যাঁ, একটা লাইন মাঝখানে স্টেপ জাম্প দিলাম, তাহলে দাঁড়াবে হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স এলসিএম, আর উপরে পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। আর এর পাশে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এলসিএম করা হয় তাহলে এ বি পড়ে থাকবে, আর এখানে এ প্লাস বি পড়ে থাকবে। ঠিক আছে, এবার যদি তুমি একটা কাজ করো, এখান থেকে তো এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে যদি মাইনাস কমন নাও তাহলে এখানে এ প্লাস বি পড়ে থাকছে, অ্যান্ড নিচে পড়ে থাকছে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজুগাল টু, এখানেও এ প্লাস বি পড়ে যাচ্ছে, নিচে পড়ে আছে এ বি, তাহলে এ বি কেটে যাবে। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করা হয় তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস অফ এ বি ইজুগাল টু জিরো হয়। ইয়েস অর নো? তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারটাকে আগে আনি, এক্স স্কোয়ার প্লাস অফ এ এক্স প্লাস অফ বি এক্স প্লাস অফ এ বি ইজুগাল টু জিরো, তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস এ পড়ে থাকে একটা, প্লাস বি কমন গেলে এক্স প্লাস এ পড়ে থাকে একটা, তার মানে এক্স প্লাস এ একটা আর একটা হচ্ছে এক্স প্লাস বি ইজুগাল টু জিরো। অতএব এক্স ইজুগাল টু হচ্ছে একটা মাইনাস এ অ্যান্ড একটা এক্স ইজুগাল টু হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, এক্স ইজুগাল টু একটা মাইনাস এ, এক্স ইজুগাল টু একটা মাইনাস বি। নেক্সট, নেক্সট বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইজুগাল টু জিরো। আবার সেম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে এ ধরে নাও, এখানে এ ধরা যাবে না কারণ এ রয়েছে, পি ধরে নাও, পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইজুগাল টু জিরো। তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স ইজুগাল টু জিরো। ছয় থেকে পাঁচ বানাতে হবে, তিন আর দুই করে পাঁচ হয়, তাহলে পি স্কোয়ার, আচ্ছা পি কমন যাবে, তাহলে পি মাইনাস থ্রি মাইনাস টু পি মাইনাস থ্রি ইজুগাল টু জিরো। তাহলে পি মাইনাস থ্রি একটা আর একটা পি মাইনাস টু একটা, তাহলে পি ইজুগাল টু একটা প্লাস থ্রি, পি ইজুগাল টু একটা প্লাস টু, আর পির মান ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজুগাল টু একটা থ্রি, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজুগাল টু একটা টু। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে দাঁড়াবে হচ্ছে থ্রি এক্স, থ্রি এক্স এদিকে থ্রি এক্স এদিকে একটা এক্স, তাহলে টু এক্স, টু এক্স থেকে তার মানে এক্স ইজুগাল টু হচ্ছে থ্রি এ পড়ে থাকবে এপাশে, আর এপাশে না, সরি ভুল বললাম, এখানে টু এ পড়ে থাকবে, টু এ পড়ে থাকবে, আর এখানে যদি টু এ আর এদিকে থ্রি এ, তাহলে এক্স ইজুগাল টু থ্রি এ পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে একটা এক্সের ভ্যালু টু এ, একটা এক্সের ভ্যালু থ্রি এ। ঠিক আছে, এটা জাস্ট কোনাকুনি গুণ করবে, গুণ করে এক্সের ভ্যালু বার করবে, ইজি প্রসেস। নেক্সট, নেক্সট 1 by x minus 1 by x plus b is equal to 1 by a minus 1 by a plus b into x, না ইন্টু এক্স নেই, সরি ওটা এক্স নট ইকুয়াল টু এইটা। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি,
নর্মালি করে দিই, কারণ নর্মালি এদিকে এ প্লাস বি আছে এদিকে, ঠিক আছে নর্মালি এলসিএম করো। নর্মালি এলসিএম করলে দাঁড়াই হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স প্লাস বি, আর ওপরে পড়ে থাকে হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স, তার মানে এক্স এক্স কেটে যাবে, শুধু বি পড়ে থাকবে। সিমিলারলি এ পাশে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, তাহলে ওপরে পড়ে থাকবে হচ্ছে শুধু এ কেটে যাবে, শুধু বি পড়ে থাকবে। আবার বি বি কেটে যাবে, তাহলে শুধু এ পাশ থেকে উড়ে যাবে। এবার যদি উল্টে যায় সব কটা, তাহলে দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এপাশে গুণ করলে ইকুয়াল টু এপাশে দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি রেখে ইকুয়াল টু জিরো। তারপরে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে লিখি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখানে যদি আমি বি কমন নিই এক্স মাইনাস এ পড়ে থাকে, তাহলে এক্স মাইনাস এ দুটোর থেকে কমন যাচ্ছে, এক্স মাইনাস এ কমন গেলে পড়ে থাকে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে একটা হচ্ছে এক্স ইজুকাল টু প্লাস এ এখান থেকে, আর একটা হচ্ছে এক্স ইজুকাল টু মাইনাস অফ এ প্লাস বি, এক্স ইজুকাল টু মাইনাস অফ এ প্লাস বি। কমপ্লিট। তারপরে আচ্ছা, তোমাদের তোমাদের এখানে লাস্ট 3টে অঙ্ক পড়ে রয়েছে। এই 3টে অঙ্ক নোটসের মধ্যে তো দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, একদম ক্লিয়ার হ্যান্ড রিটেন নোটসের মধ্যে। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এই 3টে অঙ্ক সোজা তোমরা হোমওয়ার্ক হিসাবে করে রাখতে পারো। আমি শুধু বলে দিচ্ছি লাস্ট অঙ্কটা যেটা এক্স প্লাস, যেটা 20 নাম্বার এক্স এক্স, সেটা যে 2c যেটা আছে এটাকে ভাঙবে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তারপরে দুদিকে গিয়ে আলাদা আলাদা বিয়োগ করবে। এই অঙ্কটা তোমরা উৎপাদক বিশ্লেষণ আগের চ্যাপ্টারে ক্লাস 9-এ করেছিলে। একটা মাইনাস কমন নিতে হবে, কমন নিয়ে সব কটাকে সেম বানাতে হবে। আচ্ছা, আর এই অঙ্কটা তো সোজা একদম, এটা মিডল টার্ম করাই রয়েছে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এই 3টে অঙ্ক তোমাদের নোটস অবশ্যই দেওয়া থাকবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এইটুকুই থাকলো। অল দ্য ভেরি বেস্ট, কিপ স্টাডিং।